হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন আয়োজনের সাথে। আজ কোনো রেসিপি শেয়ার করব না, কিছু শীতের সবজি ফ্রোজেন করেছিলাম, সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু সবজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে পেঁয়াজের কলিগুলো দুইভাবে কেটে দেখাবো এবং ফ্রোজেনের আগে যে প্রসেসগুলো আছে সবগুলো এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সবজিগুলো ভালো করে ওয়াশ করে নেবেন কাটার আগে। আমি সবগুলো সবজি ভালো করে ওয়াশ করে তারপরে কেটে নিচ্ছি। সবজিগুলোকে আমি বিভিন্ন সাইজে কাটবো, যাতে যখন যে আইটেমে আমার প্রয়োজন সেই আইটেমে যেন আমি ব্যবহার করতে পারি। কিছু কিছু সবজি আছে একেবারে সিজনে পরে খুব একটা দেখা যায় না, তাই আমরা সঠিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কিছু ফ্রোজেন করে রাখতে পারি, পরবর্তীতে সেটা ব্যবহার করা যাবে। এখানে ক্যাপসিকামগুলো আমি দুইভাবে কেটে নিব। কিছু আমি বড় সাইজ করে কেটেছি, যেটা আমি সবজি টবজিতে ব্যবহার করব। কিছু ক্যাপসিকাম আমি একেবারে পাতলা করে কেটে নিব, যেটা আমি বিভিন্ন নাস্তা আইটেমে ব্যবহার করব। হতে পারে ফ্রাইড রাইস, নুডলস, পাস্তা, বিভিন্ন সবজি রোল, এই ধরনের আইটেমগুলোতে ব্যবহার করার জন্য আমি একেবারে পাতলা করে কেটে নিলাম। টমেটোগুলো আমি দুই সাইজ করে কাটবো। কাটার আগে অবশ্যই সাদা অংশটা কেটে ফেলে দিবেন। প্রতি বছরই কিছু না কিছু সবজি আমার ফ্রোজেন করা হয়। এবারও কিছু আইটেম আমি ফ্রোজেন করেছি। সবগুলো আইটেম হয়তো এক ভিডিওতে দেখাতে পারবো না, তবে যেটুকু সম্ভব আমি আজকের ভিডিওতে শেয়ার করছি। এখনও বাজারে অনেক ধরনের শীতের সবজি পাওয়া যাচ্ছে, চাইলে আপনারাও সঠিক প্রক্রিয়ায় ফ্রোজেন করতে পারেন। অনেক আপুরাই হয়তো শীতের সময় কিছু না কিছু সবজি ফ্রোজেন করেন, এরপর সঠিক প্রক্রিয়াটা জানেন, আবার অনেকে হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকে আমার ভিডিওটি শেয়ার করা। এবার আমি কিছু গাজরও কেটে নিব। গাজর আমি 3 সাইজে কাটবো। গাজর সবজিটা আমার সারা বছরই বিভিন্ন আইটেমে ব্যবহার করা হয়, বিশেষ করে বাচ্চাদের বিভিন্ন টিফিন আইটেমে। আর সিজন ছাড়া এই সবজিগুলোর দাম অনেক বেশি থাকে, তাই এখন কিছুটা সবজি যদি আমি ফ্রোজেন করতে পারি, সেটা আমার সারা বছরই বিভিন্ন আইটেমে ব্যবহার করতে পারবো। প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে, কাছে অথবা দূরে, যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমার আজকের এই ভিডিওর সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আমার ফ্রোজেন টিপসগুলো আপনাদের ভালো লাগবে। যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে রাখতে পারেন, এতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। গাছের টমেটো প্রায় কাট করা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, ফুলকপিটা আমি কাটার পর ওয়াশ করব। দেখেন আমি এই সাইজ করে কেটেছি। এবার এটাকে আমি হালকা বয়েল করব। বয়েল করার জন্য আমি পানিটাকে আগে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানিতে সর্বোচ্চ আমি 1 মিনিট এটাকে বয়েল করব। এর থেকে বেশি বয়েল করা যাবে না, এতে সবজিটা নরম হয়ে যাবে। এবার আমি পেঁয়াজের কলিগুলো বয়েল করে নিব 40 থেকে 45 সেকেন্ড। এর থেকে বেশি বয়েল করা যাবে না, এতে বেশি নরম হয়ে যাবে। আলাদাভাবে আমি বয়েল করলাম, যেহেতু দুইভাবে কাট করেছি। এবার ক্যাপসিকামগুলো বয়েল করে নিব ঠিক 40 থেকে 45 সেকেন্ড। এটা আমি আলাদাভাবে বয়েল করে নিচ্ছি, দুইভাবে কাট করা। বয়েল হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা আমি 1 মিনিট বয়েল করব, যেহেতু গাজরটা একটু সময় লাগে বেশি সিদ্ধ হতে। 1 মিনিটের মতো বয়েল করা যাবে এবং আলাদাভাবে বয়েল করব। আমার এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, এতে সবজির গুণগত মানও ঠিক থাকবে, কালারটাও সুন্দর থাকবে এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। আমার টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবজিগুলো বয়েল করা হয়ে গেছে, এবার বাতাসে ছড়িয়ে দিব। 2 থেকে 3 ঘন্টা থাকবে, এইভাবেই পানিগুলো টেনে যাবে। এরপর একটি বক্স বাটিতে আমি সবজিগুলোকে সংরক্ষণ করব। টমেটোগুলোকে এইভাবেই আমি ডিপ ফ্রিজে রেখে দিব, যখন বরফ জমবে তখন বক্স বাটিতে সংরক্ষণ করব। ঠিক একইভাবে আমি ফুলকপিগুলো বরফ জমিয়ে নেব। আমার সবজিগুলো পানি টেনে গেছে, এবার ফ্রোজেন করার জন্য বক্সে তুলে নিলাম।
টমেটোগুলো বরফ জমে গেছে। 4-5 ঘন্টা পর আমি বের করেছি ডিপ ফ্রিজ থেকে, এবারে বক্স বাটিতে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমার ফুলকপিগুলো আমি বরফ জমিয়ে নিয়েছি, এখন বাটিতে সেগুলো সংরক্ষণ করব। প্রিয় ভিউয়ার্স, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো আয়োজনের সাথে। ততদিন পরিবারের প্রিয় মানুষদের সাথে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।